أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন সবক নাম্বার 18। সবক নাম্বার 18 রয়েছে ঈদগামে ইয়ার মালুন। ঈদগামে ইয়ার মালুন, এই ঈদগামটা কি? ঈদগাম হলো তানবিন নুন সাকিনের চতুর্থ নম্বর কায়দা। তানবিন নুন সাকিনের আমরা পড়েছিলাম 4টি কায়দা রয়েছে। প্রথম নম্বর কায়দা ছিল ইজহার, দ্বিতীয় নম্বর ইকফা, তৃতীয় নম্বর আমরা যেটা 17 নম্বর সবকে পড়েছি ইকলাব, আর আজকের 18 নম্বর সবকে রয়েছে ঈদগাম। ঈদগামে ইয়ার মালুন। ইয়ার মালুন অর্থাৎ ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়ার মালুন। ঈদগামের যে 6টি মানে অক্ষর রয়েছে, সেই 6টি অক্ষরকে এখানে একত্রিত করলে ইয়ার মালুন একটা শব্দ তৈরি হয়। তো ওই জন্য করে এটার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ঈদগামে ইয়ার মালুন। মনে রাখবেন। এখানে এসে কিন্তু ঈদগামে এসে ঈদগামের ঈদগামকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। ঈদগাম দুই প্রকার। ঈদগাম আপনারা দেখেন ঈদগাম দুই প্রকার। একটা হলো ঈদগামে বেলাগুন্না বা তাম। বেলাগুন্না বলতে পারেন বা ঈদগামে তাম বলতে পারেন, দুটোর মধ্যে যে কোনো একটা বললে হবে। ঈদগামে তাম বলবেন, ঈদগামে তাম। আর আরো একটা হলো ঈদগামে বাগুন্না বা ঈদগামে নাকিস। নাকিস। এখানে বাংলায় এই দুটো শব্দের অর্থ একটু বলে দিই। তাম মানে সম্পূর্ণ বা পরিপূর্ণ, হ্যাঁ। আর নাকিস অর্থাৎ অসম্পূর্ণ বা অপরিপূর্ণ। বুঝতে পেরেছেন? তাহলে ঈদগামে বেলাগুন্না বা তাম, আর ঈদগামে বাগুন্না বা নাকিস। আচ্ছা, ঈদগামে তাহলে দুটো ভাগ আমরা মনে রাখতে হবে, ঈদগামে তাম, ঈদগামে নাকিস। ঈদগামে তাম, ঈদগামে নাকিস, এতটুকু মনে রাখেন। ঈদগামে তাম, ঈদগামে নাকিস। ঈদগামে তাম, ঈদগামে নাকিস। আচ্ছা, এবারে দেখেন হুরুফে ঈদগাম 6টি। হুরুফে ঈদগাম 6টি, প্রত্যেকে মুখস্থ করে ফেলেন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। হুরুফে ঈদগাম 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। হুরুফে ঈদগাম 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। হুরুফে ঈদগাম 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। প্রত্যেকে পড়েন। হুরুফে ঈদগাম 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়ার মালুন। হুরুফে ঈদগাম 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। তাহলে আমরা এখানে কি পড়লাম? ঈদগাম প্রথমে দুই প্রকার, ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। ঈদগাম দুই প্রকার, ঈদগামে তাম এবং ঈদগামে নাকিস। আর হুরুফে ঈদগাম অর্থাৎ ঈদগামের অক্ষর, ঈদগামের অক্ষর হচ্ছে 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। একে কি বলা হয়? ইয়ার মালুন। ইয়ার মালুন। এই ইয়ার মালুন শব্দটা মনে রাখলে আপনি এই 6টি অক্ষর মনে রাখতে পারবেন। ইয়ার, 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 মিম যাবার মা, ইয়ার মা। তাহলে মিম, ইয়া আসছে, র আসছে, মিম আসছে, লুন, লাম আসছে, ওয়াও আসছে, নুন আসছে, লুন। ইয়ার মালুন। আচ্ছা, তাহলে এখানে ঈদগামে তাম এবং ঈদগামে নাকিস এই দুটো পড়া আজকে পড়বো। ঈদগামে তাম কাকে বলে এবং ঈদগামে নাকিস কাকে বলে। প্রথমে ঈদগাম পড়লাম, ঈদগামে দুটো ভাগ পড়লাম, ঈদগামে তাম, ঈদগামে নাকিস। ঈদগামের অক্ষর কটা সেটা পড়লাম, 6টি অক্ষর, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। তো আজকে তাহলে মেন পড়া থাকছে ঈদগামের যে দুইটি ভাগ, ঈদগামে তাম এবং ঈদগামে নাকিস। প্রথমে আমরা পড়বো ঈদগামে তাম কাকে বলে। দেখেন, ঈদগামে তাম হলো তানবিন নুন সাকিনের পরে যদি 6টি অক্ষর ঈদগামে তো 6টি অক্ষর, তাহলে তানবিন নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্য থেকে র অথবা লাম আসে, তাহলে 6টার মধ্যে দুটো অক্ষরকে কেটে নিচ্ছি, আর 4টে অক্ষর থাকছে। 4টে অক্ষরটা দ্বিতীয় নম্বর কায়দায় আসবে। তাহলে প্রথম নম্বর কায়দায় এখানে দুটো অক্ষর আসছে। তানবিন নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে থেকে র কিংবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? তানবিন নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। তো এখানে এটা শুনে মনে হচ্ছে যেন এটা ইজহারের কায়দা পড়ছে, কিন্তু সেটা নয়। ইজহারের কায়দা যেমন বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, তো এখানেও ঠিক তেমনই বিনা গুণনায় মিলিয়ে পড়তে হচ্ছে। কিন্তু এখানে আহ, সম্পূর্ণ মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ তানবিনের আওয়াজটাও হবে না। তানবিন কি?
তানবিন নুন সাকিনকে, তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। বুঝতে পারছেন? তানবিন নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, এটাকে ঈদগামে তাম বলে। এটাকে ঈদগামে তাম বলে। কায়দাটা আরেকবার বলছি, আপনারা দেখেন। তানবিন নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে থেকে র কিংবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে দেখেন, আমরা এতে পড়েছিলাম তানবিন নুন সাকিনের আওয়াজ কি, ইজাহারে পড়েছিলাম তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গুণা জাহির করে। আর এখানে ডাইরেক্ট তানবিন নুন সাকিন কি, তানবিন এবং নুন সাকিন কি বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে। ওখানে তানবিন নুন সাকিনের আওয়াজটাকে মেলাতে বলা হয়েছিল, আর এখানে তানবিন নুন সাকিনকে মেলাতে বলা হচ্ছে। তানবিন নুন সাকিনটা কার সঙ্গে মিলে যাবে? পরের অক্ষরের সঙ্গে, এই লাম আর রয়ের সঙ্গে মিলে যাবে। তানবিন নুন সাকিনটা লাম আর রয়ের সঙ্গে মিলে যাবে। অনুশীলনে আপনারা দেখলে বুঝতে পারবেন। একে ঈদগামে তাম বলে। দেখেন, এখানে নুন সাকিন এসেছে, নুন সাকিনের পরে র এসেছে। তাহলে এই তানবিনটা, এই নুন সাকিনটা রয়ের সঙ্গে মিলে যাবে। অর্থাৎ নুন সাকিনের উচ্চারণটা হবে না। নুন সাকিনটা রয়ের মধ্যে ঢুকে যাচ্ছে, অর্থাৎ নুন সাকিনের মানে উচ্চারণটা হবে না। মিম র জের মির, র বা জাবার রব, মির রব বাজের বি, মির রব্বি, কাফ জাবার কা, মির রব্বিকা, মির রব্বিকা। আচ্ছা, মির রব্বিকা হয়ে গেল। এখানে ইজরা হবে, নুনের উপরে সাকিন এসেছে, একে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে ইদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে র এসেছে, তাই নুন সাকিনকে রয়ের সঙ্গে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে। প্রত্যেকে এই ইজরাটা মুখস্থ করে ফেলেন। প্রত্যেকে এই ইজরাটা মুখস্থ করে ফেলেন। নুন সাকিনের পরে র এসেছে, নুন সাকিনের পরে র এসেছে, ঈদগামে তাম হবে। নুন সাকিনের পরে র এসেছে, ঈদগামে তাম হবে। তাই নুন সাকিনকে রয়ের সঙ্গে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। তাই নুন সাকিনকে রয়ের সঙ্গে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। প্রত্যেকে মুখস্থ করে ফেলেন। নুন সাকিনের পরে র এসেছে, ঈদগামে তাম হবে। নুন সাকিনের পরে র এসেছে, ঈদগামে তাম হবে। তাই নুন সাকিনকে রয়ের সাথে মিলিয়ে, নুন সাকিনটা রয়ের সঙ্গে মিলে যাচ্ছে, তাই নুন সাকিনের আওয়াজ নয়, ইজাহারে আমরা পড়েছিলাম নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে নুন সাকিনকে রয়ের সঙ্গে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। প্রত্যেকে মুখস্থ করে ফেলেন। নুন সাকিনের পরে র এসেছে, ঈদগামে তাম হবে। তাই নুন সাকিনকে রয়ের সঙ্গে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। প্রত্যেকে মুখ খুলে জোরে জোরে পড়েন। নুন সাকিনের পরে র এসেছে, ঈদগামে তাম হবে। নুন সাকিনের পরে র এসেছে, ঈদগামে তাম হবে। তাই নুন সাকিনকে রয়ের সাথে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। তাই নুন সাকিনকে রয়ের সাথে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। প্রত্যেকে 2-4 বার করে পড়ে নেন, পড়ে পড়ে মুখস্থ করে ফেলেন। নুন সাকিনের পরে র এসেছে, ঈদগামে তাম হবে। নুন সাকিনের পরে র এসেছে, ঈদগামে তাম হবে। তাই নুন সাকিনকে রয়ের সাথে মিলিয়ে বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাই নুন সাকিনকে রয়ের সাথে মিলিয়ে বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন মির রব্বিকা, তাহলে নুন সাকিনটা রয়ের সাথে মিলে যাচ্ছে এবং বিনা গুণনায় মিলে যাচ্ছে, গুণনা এখানে হচ্ছে না। মির রব্বিকা, মির রব্বিকা। আচ্ছা, ঠিক আছে। আপনারা কতটা এটা বুঝতে পেরেছেন? প্রথমে আমি এখান থেকে ইমদাদ ভাই আপনি আসেন, আপনি বলেন। এই পড়াটা পড়েন এবং ইজরা করেন। মিম জের মির। মিম র জের মির। সরি সরি হুজুর। হুম। মিম র জের মির। র জবর র। র, মির র। র বা জাবার রব। ওহো। হুজুর শুরু থেকে পড়ছি আমি একবার, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জুম করিনি এখানে। আচ্ছা। মিম র জবর মির। যাবার নেই, দেখেন জের মিম রয়েছে। সরি সরি।
মিম র জের মির, হুম। র বা জের বি, র মির বা র। র বা জাবার রব। হ্যাঁ হ্যাঁ, র বা জবর রব, হুম। বা জের বি, মির রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা। হ্যাঁ, ইজরা করেন, নুন সাকিনটা ইজরা করেন, নুন সাকিনটা। নুন সাকিনের পরে র এসেছে। ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে। নুন সাকিনের পরে ঈদগামে 6টি অক্ষরের থেকে র এসেছে, তাই নুন সাকিনকে, ঈদগামে তাম হবে। তাই হুম, তাই র সাকিনকে রর সাথে মিলিয়ে ঈদগামে তাম হবে। হলো না, বুঝতে পেরেছেন? এখানে হবে নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে র এসেছে, ঈদগামে তাম হবে। তাই নুন সাকিনকে রয়ের সাথে মিলিয়ে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। নুন সাকিনটা রয়ের সাথে মিলে যাবে, নুন সাকিনটা রয়ের সঙ্গে মিলে যাবে, গিয়ে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আরো একবার বলেন। এখান নুন সাকিনের পরে হুম। ঈদগামে 6টি অক্ষরের থেকে র এসেছে, তাই নুন সাকিনকে নুন সাকিনকে রর মধ্যে মিলিয়ে রকে বিনা গুণায় মিলিয়ে পড়তে হবে। নুন সাকিনকে রয়ের সাথে মিলিয়ে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। নুন সাকিনকে রয়ের সাথে মিলিয়ে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ। তো এখানে একটা জিনিস ঈদগামে আপনার। বেলা বা ঈদগামে তাম বলে। তো এটা মাঝখানে বলতে হবে, এটা আপনি শেষে বলছেন। নুন সাকিনের পরে র এসেছে, ঈদগামে তাম হবে, এখানে বলে দিতে হবে। নুন সাকিনের পরে র আচ্ছা, এসেছে, ফার্স্ট ঈদগামে। এখানে বলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, নুন সাকিনের পরে র এসেছে, ঈদগামে তাম হবে। তাই তাই নুন সাকিনকে রয়ের সাথে রয়ের মিলিয়ে সঙ্গে মিলিয়ে বিনা গুণা জাহির বিনা করে তাড়াতাড়ি গুণায় পড়তে হবে। জাহির করে পড়তে হবে। মাশাআল্লাহ। যেমন। নুন সাকিনের পরে র এসেছে, তাই তাম হবে। হুম। তাই নুন সাকিনকে রয়ের সঙ্গে মিলিয়ে বিনা গুণায় জাহির করে মিলিয়ে পড়তে হবে। যেমন। যেমন মির রব্বি, মির রব্বিকা। রব্বিকা, মাশাআল্লাহ, ঠিক আছে। মির রব্বিকা। মাশাআল্লাহ, ঠিক আছে। আর ভাইরা হাত তোলেন, আপনাদের থেকে একটা একটা করে ধরি প্রত্যেকে। হ্যাঁ, প্রত্যেকে একটু মানে বুঝতে পেরেছেন কি বলেন? তারপর এটা দেখেন, র জাবার র, হামজা ওয়াও পেশ উ, রউ, ফা র পেশ ফুর, রউ ফুর রহিম, র জাবার র, হা ইয়া জের হি, রহি, মিম দু পেশ মুন, রহিমুন, রউফুর রহিমুন। এখানে ফায়ের উপরে দু পেশ তানবিন, তানবিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে র এসেছে, ঈদগামে তাম হবে। তাই তানবিনকে রয়ের সাথে মিলিয়ে বিনা গুণা জাহির করে পড়তে হবে। ফরিদ আলী ভাই, আপনি এই পড়াটা পড়েন। জি হুজুর। হ্যাঁ, এই পড়া পড়েন। 3 নম্বরটা হুজুর। না না, এই যেটা যেটা আমি পড়লাম, এটা পড়লাম এক্ষুনি। আচ্ছা, র জাবার র, হামজা ওয়াও পেশ উন, হামজা র ওয়াও পেশ উন, উ, হামজা ওয়াও পেশ উ, র উ, ফা দু পেশ ফুন, ফা র, র ফা র উ পেশ, ফুন, ফা র পেশ ওই ফুর, ফা র পেশ ফুন, ফুর ফুর। ফুর, হ্যাঁ। ফা র পেশ ফুর, তারপরে আ, র হা জাবার র, ইয়াজের হি, ও আচ্ছা, র যাবার র, র যাবার হা ইয়াজের হি, রহি, মিম দুপেশ মুন, রহি, মিম দুপেশ মুন, রহিমুন, রউফুর। রাহু ফুর রহিমুন, রউফুর রহিমুন। এখানে ইজরা করেন। রাহু রহিম। ফায়ের উপরে দু পেশ রয়েছে, এই ইজরাটা করেন। পায়ের ওপর দুপেশ তানবিন, তানবিনের পরে ঈদগামের 6টি অক্ষরের মধ্যে র এসেছে,
ঈদগামে তাই তাম হবে। তানবিন ঈদগামে তাম হবে। ঈদগামে তাই ঈদগামে তাম হবে। হুম। তাই তানবিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। তানবিনকে রয়ের সাথে মিলিয়ে, এটা বলতে হবে, তানবিনটা আচ্ছা, রয়ের সঙ্গে মিলে যাবে। তানবিনকে রয়ের সাথে মিলিয়ে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। হ্যাঁ, যেমন রউফুর রহিমুন। রাহুফুর রাহিমুন। রউ উ, রহু নয় উ, রউফুর। রাহুফুর হু হয়ে যাচ্ছে, হু নয় উ, রউফুর রাহু রাউফুর রাহিম রহিমুন। রাহিমুন। ঠিক আছে। শারিফ উদ্দিন ভাই, শারিফ উদ্দিন লস্কর ভাই, আপনি আসেন। আপনি এর পরে পড়াটা পড়েন। মিম। আচ্ছা হুজুর, হুম। এটা উপরে র এসেছিল, এটা লাম এসছে এখন। হ্যাঁ হ্যাঁ, তো মিম কি সেম এটা একই হবে। লাম হবে না? হ্যাঁ, লাম লাম, ডাইরেক্ট লামে চলে যাবে। আচ্ছা। মিম লাম জের মিল, হ্যাঁ, লাম জবর লা, মিম মিল্লা, মিল্লা মিল্লা। মিল্লা, হ্যাঁ, দাল নুন পেশ দুন, মিল্লাদুন, হা পেশ হু, মিল্লাদুনহু। মাশাআল্লাহ। মিল্লা দুনহু, তাহলে এই নুন সাকিনের ইজারা করেন। আহ, নুন সাকিনের পরে লাম এসছে। নুন সাকিনের পরে ঈদগামের 6টি অক্ষরের মধ্যে আর থেকে লাম এসেছে। নুন সাকিনের পরে ঈদগামে 6টি অক্ষরের মধ্যে দিয়ে লাম এসেছে। ঈদগামে তাম হবে। ঈদগামে তাম হবে। তাই আর নুন সাকিনকে নুন সাকিনকে তাই নুন সাকিনকে বিনা গুণনায় তাই আহ, নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে, নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় করতে হবে। বিনা গুনায় জাহির করে পড়তে হবে। তাই নুন বিনা সাকিনকে গুণনায়। লামের সাথে মিলিয়ে বিনা গুনায় জাহির করে পড়তে হবে। যেমন মিন মিন লাদুনহু, মিন হয়ে যাচ্ছে, মিন হবে না, মিল, মিল্লাদুনহু। মিন মিন লাদুনহু। মাশাআল্লাহ। আসেন খয়রুল ভাই, আসেন। খয়রুল ভাই তারপরে পড়াটা পড়েন। হামজা ফা হামজা ফা পেশ উ, আলাম দোজের লিন উ দুজের হবে না, লিন। দুজের হবে না। এই যে দুজের তানবিন, এই দুজেরটা লামের সঙ্গে হ্যাঁ, যুক্ত হয়ে যাবে, ওই জন্য করে ফা লামজের ফিল। আলামজের ফিল উফ উ ফিল। ফিল উ ফিল। হুম। লাম জাবাল্লা উ ফিল্লা। কাপ মিম পেশ কুম উ ফিল্লা কুম। উফ ফিল ফায়ের লাকুম। নিচে উ ফিল্লা কুম। হুম, এই জোড়া করেন। ফায়ের নিচে দুজে তানবিন, তানবিনের পরে লাম এসেছে তাই একে ঈদগাম, ঈদগামে তাম তানবিনের বলে। পরে, তানবিনের পরে ঈদগামের 6টি অক্ষরের মধ্য থেকে লাম এসেছে, তানবিনের পরে একে ঈদগামে তাম বলে। ঈদগামের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে তাই একে ঈদগামে বলে। হ্যাঁ, তাই তানবিনকে লামের সঙ্গে মিলিয়ে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে যেমন ঈদগাম বলে। একে যেমন একে ঈদগাম বলে না, পড়তে হবে ব্যাস এতটুকুন। সরি, হুম। পড়তে হবে। যেমন উফিল্লাকুম উফ ফিল লাকুম। উফিল্লাকুম। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আপনি ইজরা খুব সুন্দর করেছেন। আচ্ছা, কাজী ভাই আছেন। কাজী ভাই শেষেরটা পড়েন। কাজী ভাই শুনতে পাচ্ছেন? কাজী ভাই আছেন? কাজী ভাই। আচ্ছা, কাজী ভাই মনে হচ্ছে কোনো কাজে রয়েছেন। হ্যালো। আচ্ছা, এসে এসে গিয়েছেন, হ্যাঁ। ভাই খুঁজেই পাচ্ছিলাম না শব্দ। আচ্ছা আচ্ছা, আচ্ছা, চলেন এই শেষেরটা কোনটা পড়েন। বুঝো? এই শেষেরটা। শেষেরটা। হ্যাঁ। মি মিম লাম জের মিল, হ্যাঁ,
লাম জবর লা, মিন মিন লা, আহ, বা বা জবর বা, হ্যাঁ, মিল্লাবা। মিন লাবা, আর নুন দুজে নিন, হ্যাঁ, মিন লাবা নিন, মিন হবে না, মিল। মিল। মিল, হ্যাঁ, মিল্লাবানিন। মিন মিন লাবা, লি, নুন নিন। দুজে নিন, হ্যাঁ, মিন লাবা নিন, মিন হয়ে যাচ্ছে, মিন হবে না। মিল। মিল মিল। মিল, হ্যাঁ। মিল লাবা নিন। মাশাআল্লাহ। তো এখানে নুন সাকিনের ইজরাটা করেন, যেটা মানে আজকের কায়দা। জি, নুন সাকিনের আহ, পরে নুন সাকিনের পরে লাম, লাম ঈদগামের এসছে। ঈদগামের 6টি অক্ষরের ইদগাম, মধ্য থেকে ইদগামের 6টি অক্ষরের মধ্যে লাম এসছে, লাম এসেছে, তাই ঈদগামে তাম এটাই হবে। ঈদগামে তাম হবে। ইদগামের তাম হবে। হুম। তাহলে তাই নুন আপনার সাকিনকে। নুন সাকিনকে বিনা গুণনা করে মিলিয়ে তাড়াতাড়ি করে পড়তে হবে। হ্যাঁ, নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। নুন সাকিনকে লামের ওপরে লামের সাথে মিলিয়ে বিনা জাহির করে গুণনা করে পড়তে হবে। বিনা গুণনায় বিনা জাহির গুণনা করে, করে, সরি, হ্যাঁ হ্যাঁ। বিনা গুণনা করে জাহির করে পড়তে হবে। মাশাআল্লাহ, ঠিক আছে। যেমন মিল লাবানিন। হ্যাঁ, যেমন মিন লাবানিন। আচ্ছা, এখানে ইজরা দেওয়া রয়েছে, ইজরা আপনারা মুখস্থ করেছেন এবং এতগুলো পড়া পড়লেন ইজরায়। তো যে সমস্ত ভাইরা মুখস্থ এখনো হয়নি, বাংলা দেখে মুখস্থ করে ফেলবেন। এবং যে সমস্ত ভাইদের বাংলা পারেন না, সেই সমস্ত ভাইরা এই পড়ার মধ্যে যে ইজরাগুলো করা হয়েছে এগুলো থেকে মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, এবারে দেখেন। তাহলে ঈদগামে যে ঈদগাম দুই প্রকারের ছিল। এক প্রকারের ঈদগাম আমরা পড়ে ফেলেছি, সেটা হলো ঈদগামে তাম। বাকি রয়েছে ঈদগামে নাকিস। তো আমরা ঈদগামে যে 6টি অক্ষর ছিল তার মধ্যে থেকে লাম র পড়ে ফেলেছি। তাহলে বাকি 4টি অক্ষর রয়েছে, সেটা হলো ইয়া ওয়াও মিম নুন। ইউ মিন ইয়া ওয়াও মিম নুন। বুঝতে পেরেছেন? তো উপরের কায়দা আর এই কায়দাটা একদম সেম কায়দা, একই কায়দা। এখানে পার্থক্যটা কি? ওখানে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হয়েছিল, এখানে গুণনা করে মিলিয়ে পড়তে হবে। তানবিন নুন সাকিন তো মানে পরের অক্ষরটার সঙ্গে মিলে যাবে। তো গুণনা করে মিলাতে হবে, গুণনা করে মিলাতে হবে। বুঝতে পেরেছেন? দেখেন, তানবিন নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দে তানবিন নুন সাকিনের পরে, এই নুন সাকিন এর পরে যদি ইয়া ওয়াও মিম নুন এই 4টি অক্ষর মধ্য থেকে, এই 4টি অক্ষরের মধ্যে থেকে অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তানবিন নুন সাকিনকে তানবিন নুন সাকিনকে এখানে ইয়া এর সাথে মিলিয়ে, তানবিন নুন সাকিনকে এই অক্ষরের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তানবিন নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানে কি ছিল? তানবিন নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, তানবিন নুন সাকিনকে এখানে বিনা বিনা গুণনায় মিলিয়ে পড়তে হতো, ওখানে তানবিন নুন সাকিনকে গুণনা করে মিলিয়ে পড়তে, একালি পরিমাণ গুণনা করে মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়তে হবে, এখানে মিলিয়ে পড়তে হবে শব্দটা দেওয়া নেই, কিন্তু এখানে ওটা দিতে হবে, মিলিয়ে পড়তে হবে। তানবিন নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে মিলিয়ে পড়তে হবে, কারণ নুন সাকিনটা এর সঙ্গে মিলে যাবে। নুন সাকিনের কোনো এখানে উচ্চারণই হবে না। তাহলে নুন সাকিনের মিলে যাবে সেটা তো বলতে হবে। তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে, তানবিন নুন সাকিনের আওয়াজের গুণনাটা হবে, কিন্তু ওর যে মানে উচ্চারণ সেটা হবে না। আলি এক আলিফ পরিমাণ গুণনা করে মিলিয়ে পড়তে হবে, এটা বলতে হবে। একে ঈদগামে নাকিস বলে। আচ্ছা, এখান থেকে আপনারা এতে দেখেন, অনুশীলনে দেখলে বুঝতে পারবেন। এখানে দেখেন, নুন সাকিনটা ইয়ার সঙ্গে মিলে যাচ্ছে, ওই জন্য করে এখানে নুন সাকিনের উচ্চারণটা হবে না। এখানে মিমটা ডাইরেক্ট ইয়ায় চলে যাবে, মিম ইয়া জাবার মাই। এবারে এখানে যে মাই বলে একালিপ গুণনা হচ্ছে, এটা এই নুন সাকিনের জন্য গুণনাটা হচ্ছে। নুন সাকিনের পরে ইয়া এসেছে, নুন সাকিনের পরে দেখেন, এখানে নুন সাকিনের পরে 4টি অক্ষরের মধ্যে একটি অক্ষর ইয়া এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে এখানে এক আলিফ গুণনা হবে মাই, এটা গুণনা হবে। ইজরাটা দেখেন, তানবিন নুন সাকিনের পরে ইয়া এসেছে, তাই তানবিন নুন সাকিনকে ওই অক্ষরের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই
এখানে দেখেন, তাই নুন সাকিনকে ওই অক্ষরের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। নুন সাকিনের পরে ইয়া এসেছে, তাই নুন সাকিনকে ওই অক্ষরের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। এটা প্রত্যেকে মুখস্থ করে ফেলেন। নুন সাকিনের পরে ইয়া এসেছে, তাই নুন সাকিনকে তাই নুন সাকিনকে ওই অক্ষরের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ, ওই অক্ষর বলতে ইয়া, ইয়া বলবেন, তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। নুন সাকিনের পরে ইয়া এসেছে, তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। নুন সাকিনের পরে ইয়া এসেছে, তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। প্রত্যেকে মুখস্থ করে ফেলেন। নুন সাকিনের পরে ইয়া এসেছে, তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। নুন সাকিনের পরে ইয়া এসেছে, তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। নুন সাকিনের পরে ইয়া এসেছে, তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণা সহ পড়তে হবে, বা এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। ঠিক আছে, শরীফ খান ভাই আপনি আসেন, যেই পড়াটা আমি পড়ালাম এই পড়াটাই পড়েন। মিম ইয়া মিম ইয়া জবর মাই। হ্যাঁ, আইন ইয়া আইন আইন, ইয়া আইন জাবার ইয়া ইয়া। আইন জবর ইয়া, মাই ইয়া। হুম, আর মিম লাম জবর মাল। মাই, মাল। হ্যাঁ, তাহলে হলো মাই ইয়া মাল। মাশাআল্লাহ। মাইয়া মাল, ইজরা করেন, নুন সাকিনের ইজরাটা করেন। মাই ইয়া মাল। হুম, নুন সাকিনের পরে ইয়া এসেছে, তাই নুন সাকিনকে ইয়ার সঙ্গে মিলিত করে এক আলিফ পরিমাণ টান দিয়ে গুণা করে পড়তে হবে। হ্যাঁ, টান দিয়েটা বলবেন না, এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। জি জি। ঠিক আছে, তাহলে এ, ঈদগামে নাকিসের কয়টি অক্ষর বলেন তো? ঈদগামে নাকিসের কয়টি অক্ষর? 4টি। কি কি? ইয়া, ওয়াও, মিম, নুন। মাশাআল্লাহ। আর ঈদগামে তামের কয়টি অক্ষর? 6টি। ঈদগামে তামের? ঈদগামে তামে দুটো দুটো, হুম, কি র কি বলেন? আর লাম। মাশাআল্লাহ। আর ঈদগামের কয়টি অক্ষর? ঈদগামে 5টি। ঈদগামের ছয়টি। 6টি 6টি। হ্যাঁ, কি কি বলেন? তাহলে ইয়া, ওয়াও, মিম, নুন আর র, লাম। মাশাআল্লাহ। তো এটা সুন্দর করে গুছিয়ে বললে হবে, ইয়া র মিম লাম ওয়াও নুন, ইয়ার মালুন। বুঝতে পেরেছেন? আপনি যে কটা ইয়ার বলেছেন, মালুন। হ্যাঁ, এখান থেকে চারটে দেখে নিয়ে ওখান থেকে দুটো বলে দিয়েছেন, তো এটাও ঠিক আছে। আচ্ছা শরীফ খান ভাই, তাহলে এটা পড়লেন এবং এই কায়দাটা বুঝতে পেরেছেন তো? জি হুজুর। হুম। নুন সাকিনের পরে ইয়া এসেছে, নুন সাকিনটা মিলে যাচ্ছে ইয়ার সঙ্গে, বুঝতে পেরেছেন? নুন সাকিনের জি আওয়াজ হুজুর, মিলছে নুন না। সাকিন। হ্যাঁ, নুন সাকিনটা ইয়ার সঙ্গে মিলে যাবে, গিয়ে এখানে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। ঠিক আছে, রাহুল হোসেন ভাই আপনি আসেন, আপনি এই পড়াটা পড়েন যেটা পড়লেন, এই পড়াটা পড়েন। জি হুজুর, আমি হ্যাঁ, এটা পড়েন, এখানে আছি, ঠিক আছে। বলেন। মিম মিম ইয়া জাবার মান। মাই, মিম ইয়া মিম জাবার মিম মাই। ইয়া জাবার মাই। হ্যাঁ, আইন ইয়া আইন আইন জাবার, ইয়া ইয়া আইন ইয়া জাবার, ইয়া আইন জাবর ইয়ান। ইয়া। ইয়া আইন জাবর ইয়া। হুম, মাই ইয়া। মাই ইয়া। হুম, মিম লাম জাবর লাই। মাল, মিম লাম জাবার মিম মাল, ইয়া জাবর মাল। মিম লাম জাবার মাল। মিম লাম জাবর মাল। হুম, মাই ইয়া মাল। মাইয়া মাল। মাশাআল্লাহ। এখানে নুন সাকিনের ইজরাটা করেন। নুন সাকিনের পরে নুন ইয়া এসেছে, নুন সাকিনের নুন সাকিনের পরে ইয়া এসেছে। ইয়াটি, তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে, তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণা করে উম,
গুণনা করে পড়তে হবে। পড়তে হবে। যেমন মাইয়া মাল। মাই মাই মাইয়ামাল। মাশাআল্লাহ, ঠিক আছে। ইফতিকার ভাই আছেন, ইফতিকার ভাইয়ের পরে পড়া পড়েন। পড়েন। ওয়াও পেশ উ, জিম, জিম ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু। জিম ওয়াও পেশ জু, উজু। মাউজু, মা কোথায় পাচ্ছেন? উজু। মাউজু, মাটা কোথায় পাচ্ছেন? মা। উজু, হ্যাঁ। ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, ওয়াজু নাকি, উজু। ওয়া- ওয়াজু, ও অজু নয়, ওয়াও পেশ উ হচ্ছে হা তো, তাহলে দুই পে, তাহলে হা উজু। ইয়া দুই পেশ হুন, হা ইয়া দুই, হা ইয়া দুই পেশ হবে উজু, না। হা ইয়া পেশ হুই। হা ইয়া পেশ হুই, হুই। উজু হা হুই। ইয়া, হা ইয়া পেশ হুই, হুজু হুই, হুম। ইয়া ওয়াও জবর, ইয়া ওয়াও জবর ওয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও। হুজু, ইয়া ওয়াও জবর, ইয়া ওয়াও জবর ইয়াও, হ্যাঁ। হুজু উজু ওয়াই, হুই। বলেন। হুজু ওয়াই, হুজু ওয়াই, ওয়াই নয়, হুই। উজু হুই ইয়াও। হুজু ওয়াই, হুজু হুই ইয়াও, মিম জবর মা। মিম জবর মা, হামজা ইয়াও জবর মা। আ, ইয়াও মা। ইয়াউমা, হামজা আহ, জের ই। হামজা জের ই, হামজা জের ই, ইয়াও মা ই। ইয়াউমা ইয়াজি, ইয়াউমা ইয়াজি, ইয়াও জাল মা দুই জের জিন, ইজিন। জাল ইয়াউমা দুজের জিন। ইয়াজিন, ইয়াজিন নয়, ইজিন। ইয়াও মা ইজিন। ইয়াউমা ইয়াজিন, ইয়াজিন নয়, ইজিন। ইয়াউমা ইজিন, জাল হ্যাঁ। দুই জের জিন, এজিন, হ্যাঁ। ইয়াও মা ইজিন। ইয়াউমা ইয়াজিন, হুম। ইয়াউমা ইয়াজিন, হ্যাঁ। উজু হুই ইয়াও মা ইজিন। হুজুহু ইয়াউমা ইজিন, চলেন এবারে এই দুপেশের ইজরাটা করেন। হায়ের উপরে দুপেশ তানবিন, তানবিনের পরে হার পেশ আছে, হার উপর দুই পেশ আছে, তাই এ, এ, হায়ের উপরে দুপেশ হার উপর তানবিন। দুই পেশ আছে, তানবিন, তানবিন উপরে, তানবিন উপরে ইয়া আইছে, তানবিন উপরে ইয়া আইছে, হ্যাঁ। তাই তানবিনকে, তানবিনকে ইয়ার এক সাথে আলিফ মিলিয়ে পরিমাণ গুণ ইয়ার তানবিনকে। সাথে মিলে এক আলিফ হ্যাঁ। পরিমাণ গুণ করে পড়তে হবে। যেমন উজু হুই ইয়াও মা ইজিন। হুজুহু ইয়াউমা ইজিন, মাশাআল্লাহ, ঠিক আছে। হুজুহু সাবির আহমেদ ভাই আছেন, হ্যাঁ জি। এটা পড়েন। মিম ওয়াও জাবার মাও। মাউ। মাও হ্যাঁ। ওয়াও পেশ ওয়াও ওয়াও পেশ পেশ উ। উ মাও উ হুম। আইন জের ই মাও উ ই দাল জাবার দা মাও মাও উ ই দা মাউ উ ইদা। মাও উ ই দা। মাশাআল্লাহ। ইজরা করেন, নুন সাকিনের ইজরাটা করেন। হ্যাঁ জি। নুন সাকিনের পরে ঈদে গামের 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসেছে ওয়াও। হুম। তাই নুন সাকিনকে অওয়ের সঙ্গে মিলিয়ে গুণনা করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। প্রাণটা বলবেন না, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একালি পরে গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ। যেমন তাই যেমন উ ঔ মাও ঔ ইদা হ্যাঁ, মাউ উ ইদা। মাও ইদা সুন্দর ঔ হয়েছে। ইদা।
উইদা, ওয়াও নয়, উইদা। ওই ও ও ওইদা ওইদা ওয়াও নয়, ওয়াও উই। উ উ উই ইদা উই হ্যাঁ, ইদা উইদা, উই ইদা ঠিক মা আছে। ওই ঈদ। মাউ উইদা, ঠিক আছে। দেখেন, এবারে কয়েকটি পড়া রয়েছে, 5টা পড়া আমি পড়ে দিচ্ছি, আপনারা দেখেন। ইলাহাও ওয়াহিদান, হামজা জের ই, লাম খাড়া জাবার লা, ইলা, হা ওয়াও জাবার হাউ, ইলাহাও, ওয়াও আলিফ জাবার ও, হা জের হি, ওয়াহি, দাল দু জাবার দান, ওয়াহিদান। এখানে ইজরাটা করব এই দুজাবারের। হায়ের উপরে দুজাবার তানবিন, তানবিনের পরে ঈদগামে ইয়ারমালুনের 6টি অক্ষরের মধ্যে থেকে ওয়াও এসেছে, তাই তানবিনকে ওয়াও এর সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন ইলাহাউ, এই যে হাউ বলছি, এটা হলো গুণনা, ইলাহাউ ওয়াহিদান। এবারে দেখেন মিমটা, ঈদগামে ইয়ারমালুনের যে 6টি অক্ষরের মধ্যে মিম, এটা তো নাকিস, ঈদগামে নাকিসের 4টি অক্ষর, তো মিম এসেছে। আম্মান, আম্মান, আইন মিম জাবার আম, মিম নুন জাবার মান, আম্মান। এখানে ইজরা কি হবে? নুন সাকিনের ইজরাটা দেখেন, নুন সাকিনের পরে ঈদগামের 6টি অক্ষরের মধ্যে থেকে মিম এসেছে, নুন সাকিনের পরে ঈদগামের 6টি অক্ষরের মধ্যে থেকে মিম এসেছে, তাই নুন সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন আম্মান, এই আম বলে ধরে রাখছি, এটা হলো গুণনা, আম্মান। তাহলে নুন সাকিনটা মিমের সঙ্গে মিলিয়ে যাচ্ছে আর একালি গুণনা হচ্ছে। এবার দেখেন খয়রুম মিন, এখানে খ ইয়া যাবার খয়, র মিম পেশ রুম, খয়রুম মিন, মিম নুন জের মিন, খয়রুম মিন। তাহলে এখানে রয়ের উপরে দুপেশ তানবিন, তানবিনের পরে ঈদগামের 6টি অক্ষরের মধ্যে থেকে মিম এসেছে, তাই তানবিনকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন খয়রুম মিন। তারপর দেখেন নুন, ঈদগামে নাকিসের 4টি অক্ষরের মধ্যে থেকে শেষ অক্ষরটা হলো নুন, এখানে হবে ফামান নাকাসা, ফামান নাকাসা। দেখেন ফা জাবার ফা, মিম নুন জাবার মান, এই নুনটা পড়া হচ্ছে, এই নুনটা কিন্তু হচ্ছে না। ফামান, নুন জাবার না, ফামান না, কাফ জাবার কা, নাকা, সা জাবার সা, নাকাসা, ফামান নাকাসা। তাহলে এখানে নুন সাকিনের ইজারা দেখেন, নুন সাকিনের পরে ঈদগামের 6টি অক্ষরের মধ্যে থেকে নুন এসেছে, নুন সাকিনের পরে ঈদগামের 6টি অক্ষরের মধ্যে থেকে নুন এসেছে, তাই নুন সাকিনকে নুনের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন ফামান, এই যে ফামান বলে ধরে রয়েছে, এটা হলো গুণনা, ফামান নাকাসা। তারপর দেখেন নূরান নাহদি, এখানে নুন অপেশ নু, র নুন দুজাবার রন, দুজাবার হবে না, এক জাবার, র নুন জাবার রন, নূরন, নুন হা জাবার নাহ, দালিয়াজের দি নাহদি, নূরন নাহদি। তাহলে এই যেটা আপনারা প্রত্যেকে বুঝতে পেরে গেছেন। দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন।